আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো কিন্তু আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে কিন্তু ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 করে 1 × 12 = 12। 1 নম্বর থেকে প্রদত্ত কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান? কাঁচ, মাখন, মোম না পারদ? তো কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক দুটি একই, সেটা হবে মোম। 2 নম্বর থেকে তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? পরিবহন, পরিচালন, বিকিরণ না সবগুলি? সঠিক উত্তর এখানে হবে বিকিরণ পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। 3 নম্বর প্রস্রাবগারে ঝাঁঝালো গন্ধ যার জন্য তা হচ্ছে NH3, H2S, H2O2 না HCl? তো প্রস্রাবগারে ঝাঁঝালো গন্ধ যেটা হয় সেটা কোন গ্যাসের জন্য হয়? NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের জন্য ঝাঁঝালো গন্ধ আসে আর কি। এরপরের প্রশ্ন 4 নম্বর, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো চিনি, অ্যালকোহল, গ্লুকোজ না নুন? তো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে নুন। 5 নম্বর, জাপানের মিনামাটা রোগ কোন ধরনের মহামারী? সাধারণ উৎস, সংক্রামক, অসংক্রামক না কোনোটি নয়? সঠিক উত্তর হবে সাধারণ উৎস। 6 নম্বর থেকে আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয় ইউরিয়া, পিক্লোরাম, এনপিকে, জিঙ্ক, ফসফাইড? সঠিক উত্তর এখানে লিখবে পিক্লোরাম, অপশান বি এরটা। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর থেকে তাপশক্তি পরিমাপের যন্ত্রটি হলো থার্মোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার না ম্যানোমিটার? তো তাপশক্তি পরিমাপের যন্ত্রটি হলো ক্যালোরিমিটার। 8 নম্বর থেকে কোনো বস্তুর তাপশক্তি যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে বস্তুর উপাদান, বস্তুর আয়তন, বস্তুর আকার, বস্তুর ভৌত অবস্থা? তো কোনো বস্তুর তাপশক্তি যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে বস্তুর উপাদান। 9 নম্বর থেকে প্রশ্ন, এখানে দেওয়া আছে H2S+A অ্যারো 2HCl+2 তারপর দেওয়া আছে এ। এটা হলো দেখো FeS, এখানে 4টি অপশন দেওয়া আছে আমাদের। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি এরটা লিখবে 2FeCl3, এটা হবে। 10 নম্বর থেকে চিনির গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে গ্যাস উৎপন্ন হবে তা হলো, এখানে দেওয়া আছে CO2, O2, কোনো গ্যাস উৎপন্ন হবে না। এরপর দেওয়া আছে H2, তো সঠিক উত্তর হবে কোনো গ্যাস উৎপন্ন হবে না। 11 নম্বর থেকে ইঁদুর থেকে যে রোগ মানবদেহে সংক্রামিত হয় সেটা কালাজ্বর, প্লেগ, যক্ষা না ক্যান্সার? তো প্লেগ রোগ ইঁদুর থেকে মানবদেহে সংক্রামিত হয়। 12 নম্বর থেকে তন্তু জাতীয় ফসল হলো চাল, রবার, তুলো না আখ? তো এখানে তুলো হচ্ছে একটি তন্তু জাতীয় ফসল। এরপর 2 নম্বর থেকে 2-1 কথায় উত্তর লিখতে হবে। 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 করে 1 × 10 = 10। 1 থেকে ধোঁয়াশা কীভাবে সৃষ্টি হয়? তো শীতকালে কুয়াশা সৃষ্টির মতো একই প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদির সঙ্গে মিশে ভাসতে থাকে, এইভাবে সৃষ্টি হয় ধোঁয়াশা। অথবা দিয়ে বলা হচ্ছে সত্য বা মিথ্যা লিখতে হবে। বরফ তাপের কুপরিবাহী, এটা হবে সত্য। এরপর 2 নম্বর, 2SO2+O2 অ্যারো 2SO3, এখানে কোন পদার্থের জারণ হয়েছে? তো এখানে জারণ হয়েছে কার? 2SO2, এটা অক্সিজেন গ্রহণ করছে তার জন্য এটা জারিত হয়েছে। অথবা চুনা পাথর থেকে পোড়াচুন তৈরি হলো একটি ড্যাশ পরিবর্তন, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো চুনা পাথর থেকে পোড়াচুন তৈরি হলো একটি রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর হচ্ছে লোহার জিনিসের উপর নিকেলের প্রলেপ দিতে হলে নিকেলকে কি হিসাবে ব্যবহার করতে হবে? তো নিকেলকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। 4 নম্বর হচ্ছে ম্যালেরিয়া কথার অর্থ কি? ম্যালেরিয়া কথার অর্থ খারাপ বায়ু বা ব্যাড এয়ার। 5 নম্বর, একটি অজৈব সারের নাম লেখো। উত্তর লিখবে অ্যামোনিয়াম সালফেট। অথবা একটি সিটার মুরগির উদাহরণ দাও। এখানে উত্তর হবে 6 নম্বর, বাষ্পায়ন ও স্ফুটনের একটি পার্থক্য লেখো। তো বাষ্পায়ন খুব ধীরে ধীরে নিঃশব্দে হয়, অপরপক্ষে স্ফুটন খুব দ্রুত হারে সশব্দে হয়, ঠিক আছে। 7 নম্বর, জারক জারিত হয় এবং বিজারক বিজারিত হয়, সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে, ঠিক আছে। জারক বিজারিত হয় আর বিজারক কি হয়? জারিত হয়। এরপর হচ্ছে 8 নম্বর থেকে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তামার প্রলেপ দেওয়ার জন্য কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? তো এখানে কপার সালফেট এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, যার সংকেত CuSO4।
9 নম্বর হচ্ছে শীতকালে শুকনো চুল চিরুনি দিয়ে আঁচড়ানোর পর সেই চিরুনি ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? সেটা হচ্ছে তড়িৎ আবেশের জন্য আকর্ষণ করে। 10 নম্বর চা পান করলে শরীরে উদ্দীপনা আসে কোন পদার্থের কারণে? উত্তর লিখবে এখানে চায়ে উপস্থিত ক্যাফিন শরীরে উদ্দীপনা আনে। 3 নম্বরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। একের দাগে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? 2 নম্বর হচ্ছে হিম মিশ্র কীভাবে তৈরি হয়, এর একটি ব্যবহার লেখন। 3 নম্বর তাপ বিকিরণ কাকে বলে? থার্মোফ্লাস্কে কীভাবে বিকিরণ রোধ করা হয়? এরপর 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো, প্রশ্নের মান এখানে 3 করে, 3 8 24 নম্বর এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন একের দাগে মরচে ধরার সময় দুটো বিজারণ বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াগুলি কি কি? গ্যালভানাইজেশন কাকে বলে? অথবা একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বুঝবে কি করে? 2 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এর দুটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখে যক্ষা রোগ কীভাবে সংক্রামিত হয়, এই রোগের লক্ষণ কি? যক্ষা মানব শরীরে কোথায় কোথায় হয়? অথবা বজ্রপাতের কারণ আলোচনা করো। 4 নম্বর হচ্ছে মিশ্র মাছ চাষ কি? পলিকালচার কি? ওকে, এরপর দেখো অথবা দিয়ে দেওয়া আছে চায়ের 3টি উপকারিতা লেখো। 5 নম্বর হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো যে জারণ ও বিজারণ যুগপৎ ক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ একই সঙ্গে ঘটে সেটা ব্যাখ্যা করতে হবে। 6 নম্বর তড়িৎ লেপন কাকে বলে, এর দুটি উদ্দেশ্য লেখো। 7 নম্বর হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু? ম্যালেরিয়া কোন দুটি জীবাণুর সংক্রমণে ঘটে? এরপর হচ্ছে দেখো 8 নম্বর দেখো অতিরিক্ত NaNO3 সার ব্যবহার করা উচিত কি? কেন? ডালাপন কি? তো এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। 8টা প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর আমরা এখানে এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আলোচনা করলাম। এখানে যে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। এটা হচ্ছে 4 নম্বর সেট। এর আগে কিন্তু আরও 3টে সেট আমরা আপলোড করেছি, সেই 3টে সেট কিন্তু সম্পূর্ণ উত্তর দেওয়া হয়েছে। তো 3টে সেট কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, তবেই তোমরা কিন্তু পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। যে কোনো একটি সেট তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষায় সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে না। ওকে, সুতরাং সমস্ত সেটগুলি কিন্তু তোমরা পড়বে। আর যদি এর প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। আর যদি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।